নমস্কার বন্ধুরা, আমরা সবাই নিজেদের জীবনের খারাপ অভ্যাসগুলোকে দূর করতে চাই। তো খারাপ অভ্যাসগুলোকে দূর করার আগে আমাদেরকে এইটা জানতে হবে যে খারাপ অভ্যাস মানে কি, খারাপ মানে কি, আর অভ্যাস মানে কি। খারাপ মানে কি? খারাপ মানে হলো যেটা করতে গেলে আমাদের অকল্যাণ হবে, ক্ষতি হবে, অমঙ্গল হবে, খারাপ হবে, সেটাই হচ্ছে খারাপ। আর অভ্যাস মানে কি? অভ্যাস মানে হলো সেই কাজ, যেই কাজগুলোকে আমরা অনেকবার রিপিটেশন করেছি, যে কাজগুলোকে আমরা বারবার বারবার করি, সেই কাজগুলা অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ অভ্যাস মানে হলো বারবার করা, আর খারাপ মানে হলো যেটাতে আমাদের অমঙ্গল হয়, ক্ষতি হয়। তাহলে আজকে আমরা জানব যে আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে, যেগুলোকে আমরা দূর করতে চাই, সেগুলো আমরা দূর করব কি করে। তাহলে সবার থেকে আগে যদি খারাপ অভ্যাসকে দূর করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে সত্যি কি আমাদের মধ্যে খারাপ অভ্যাস আছে। 2 নম্বর জানতে হবে যদি আছে, তো সেই খারাপ অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হলো কি করে। চলো তাহলে জানি যে আমাদের মধ্যে কি কি খারাপ অভ্যাস আছে। অ্যাজ ইউজুয়াল সাধারণত আমাদের জীবনে যে খারাপ অভ্যাসগুলো অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু দিন প্রতিদিন আমাদের মধ্যে ওগুলো থাকেই থাকে, সেগুলো হলো আলস্য করা, প্রমাদ করা, ব্যায়াম না করা, জানে বুঝেও ভুল করা, পড়াশোনা না করা, রেগুলারিটির সঙ্গে পড়াশোনা না করা, এই জিনিসগুলা। আরেকটি সবথেকে বড় যেটা হলো সেটা হলো নিজের জ্ঞানের প্রতি অপরাধ করা। মানে যেটাকে আমি নিজে ঠিক বলে স্বীকার করি, সেইটারও বিরুদ্ধে চলা। মানে জানি যে এটা ঠিক, কিন্তু সেটা আমরা করিনি। এই ধরনের অনেক আরও অ্যাডিকশান আছে, ধরো, যেগুলো খারাপ অভ্যাসের মধ্যে পড়ে। কেউ নেশা করে, কেউ গুটখা খায়, কেউ মদ খায়, কেউ বেশি পরিমাণে ঘুমায়, আলস্য করে, কেউ ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে থাকে। এগুলো সব খারাপ অভ্যাসের মধ্যে পড়ে। তাহলে এখন এবার আমরা জানবো যে খারাপ অভ্যাসগুলোকে আমরা ছাড়বো কী করে। তার আগে আমাদেরকে জানতে হবে এই যে অ্যাডিকশানগুলো আছে, এই যে খারাপ অভ্যাসগুলো আছে, সেইগুলো তৈরি হলো কী করে, আর এগুলো বাস্তবে বটে কি। তো খারাপ অভ্যাসগুলো বাস্তবে বটে কি না, এগুলাও বিচারেরই একটা রূপও বটে। বিচারের দুটা রূপ আছে, একটা রূপ হলো সংস্কার, আর একটা রূপ হলো বৃত্তি। এই যে বৃত্তি, এইটাকে বলা হয় বিচার। আর এই বৃত্তির সূক্ষ্ম রূপ যেটা আমাদের মস্তিষ্কের মধ্যে সঞ্চিত থাকে, লোড থাকে, সেইটাকে বলা হয় সংস্কার। এই যে সংস্কার আছে, এই সংস্কারটাকে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমাদের খারাপ অভ্যাসগুলোকে আমরা ঠিক করতে পারবো, আর ভালো অভ্যাসকে গ্রহণ করতে পারবো। তাহলে চলো জানি যে এই যে সংস্কার আছে, খারাপ অভ্যাস আমরা করে ফেলেছি, সেটার যে ছাপ আছে আমাদের মস্তিষ্কের মধ্যে, সেগুলোকে আমরা দূর করব কি করে। তো দূর করবার আগে জানতে হবে যে আমাদের মাথার মধ্যে যে ময়লাগুলো আসিছে, সেগুলো আলো কি করে। তো খারাপ অভ্যাসগুলো আমরা নিজেরা বারবার করেছি বলে আমাদের মস্তিষ্কের মধ্যে এই খারাপ অভ্যাসগুলো চলে এসেছে, এই সংস্কারগুলো, এই ছাপগুলো চলে এসেছে। তো আমরা বারবার ওই খারাপ অভ্যাসগুলো করেছিলি কেন না, যখন আমরা ওই অভ্যাসগুলো করতি তখন সেটাকে আমরা খারাপ বলে জানতি নেই। যদিও জানতি বৈচারিক রূপে, বিচার হতে যেটা খারাপ বটে, কিন্তু তাও করতি কেন না, ওটার মধ্যে কিছু আমরা সুখ সুবিধা, লাভ, কিছু ভালো মনে করতি। যেমন একটা এক্সাম্পল দিই, ছোট সময় যখন বাচ্চারা, এখন দেখা যায় অনেক, আমার আশেপাশে যারা ছোট ভাই আছে তাদেরকে দেখি আমি, যে 9-10 হয়তো পড়ে, 11-12-এ তারা সিগারেট খেতে শিখে যায়। কেন শিখে যায় না, ওদের ওই যে গ্যাংয়ের মধ্যে, গ্যাং বলতে পারবো, আর একসঙ্গে সমষ্টি যারা থাকেন, তাদের মধ্যে যে সিগারেট খায় তাকে একটুকু অ্যাডভান্স বলে মনে করা হয় ওয়াদের মধ্যে, ওই সার্কেলের মধ্যে। আর যে সিগারেট ফিগারেট খায় না তাকে মনে করে বন্ধু বটে, বকা বটে, অ্যাডভান্স নাই, মানে আধুনিক লয়, মডার্ন হতে পারে নাই। তো এই যে এই জিনিসটা, যে খায় নাই, বিড়ি সিগারেট যে ব্যবহার করে নাই, সে নিজেকে নিচে বলে মনে করে ওই সার্কেলের মধ্যে। তো নিজের এই অপমানটাকে দূর করবার জন্য সেও সিগারেট খেতে শুরু করে দেয়। তো এইভাবে আমাদের অভ্যাস তৈরি হয়। তাহলে এক কথা হলো, অভ্যাস আমরা কেন করি না, ওইখানেও আমরা কোনো না কোনো নিজের লাভ বা কোনো না কোনো ভালো মনে করি, সম্মানের আঘাত দূর করতে চাই, লোকের কাছে মানে কিছু একটা নাম কামাতে চাই, এই ধরনের জিনিস থাকে। মানে আলটিমেটলি খারাপ অভ্যাস আমরা তখনই করি যখন আমরা ওই অভ্যাসটা করে নিই কিছু নিজের ভালো মনে করি বা লাভ মনে করি, অ্যাডভান্টেজ পাই। তো যদি আমরা ওই খারাপ অভ্যাসগুলোর মধ্যে আমার কি কি ক্ষতি হয়েছে এইটা খুব ভালোভাবে সংস্কারের মধ্যে ফিট করতে পারি, তাহলে ওই খারাপ অভ্যাসগুলো আমাদের ছাড়িয়ে যাবে। যেহেতু খারাপ অভ্যাস
তৈরিই হয় যে ওই খারাপ অভ্যাসটাকে আমরা সেই সময় খারাপ মনে করি নেই বলে। তো যদি খারাপ অভ্যাসকে খারাপ এবার মনে করতে শুরু করিলি তাহলে ওটা ছাড়াই যাবে। কিন্তু খারাপ অভ্যাসকে তো খারাপ বলে আমরা সবাই মনে করি, তাও কেন ছাড়াই নেই? তার পেছনে কারণ হলো যে জ্ঞানের দুটা স্তর আছে। একটা হচ্ছে, ধরো মস্তিষ্কের দুটা স্তর আছে, যেমন জ্ঞানের দুটা স্তর, মস্তিষ্কেরও তেমনি দুটা স্তর। যেমন মস্তিষ্কের দুটা স্তর হচ্ছে, একটা হচ্ছে কনসাস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড, মানে চেতন মন এবং অবচেতন মন। তো অবচেতন মন যেটা আছে সেইখানে থাকে সংস্কার, আর চেতন মন যেটা আছে সেইখানের মধ্যে থাকে বিচার বা বৃত্তি। তো দুই দিক থেকে আমাদেরকে এই খারাপ অভ্যাসগুলোর উপর প্রহার করতে হবে, বাধা দিতে হবে, চোট পৌঁছাতে হবে। তো এই বাধা দেওয়ার প্রসেসটা কি সেটা সংক্ষিপ্ত করে বলি, ভিডিও তো বড় হয়ে যাবে, সেই জন্য সংক্ষিপ্ত করে বলি। সেটা হলো যে সংস্কারকে যদি দূর করতে হয় তাহলে আমাকে খারাপ অভ্যাসগুলার পরিণাম সম্বন্ধে তো আমরা সচেতন হতে হবে, আর নিজের মস্তিষ্কের মধ্যে ওই পরিণামটাকে ফিট করতে হবে। যেমন সিগারেটকে যদি তুমি ছাড়তে চাও, সিগারেটের ধরো তোমার অ্যাডিকশান আছে, বা ইনস্টাগ্রাম চালাবার অ্যাডিকশান আছে, তাহলে তুমি যদি সেটাকে ছাড়তে চাও, কম করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? নয় ইনস্টাগ্রামের কি কি ক্ষতিকর দিক আছে, আমার কি কি ক্ষতি হয়েছে, এটা উপলব্ধি করতে হবে। জানলেই হবে না, জ্ঞান অর্জন করলে হবে না, তথ্য সংগ্রহ করলে হবে না, সেটাকে উপলব্ধি করতে হবে। বুঝতে পারলি? তাহলে জানলে খারাপ জিনিস ছাড়ান যাবে এমনি লয়, জানার পরে সেটাকে উপলব্ধি করতে হবে। তো উপলব্ধি করবো কী কারণে? উপলব্ধি করবার জন্য ওই জানাটাকেই সংস্কারে রূপান্তরিত করতে হবে। ওই সংস্কারে রূপান্তরিত করবার জন্য কী করতে হবে? না, ধ্যানের অভ্যাস করতে হবে, মেডিটেশনের অভ্যাস করতে হবে। মেডিটেশন মানে কি, এই সম্বন্ধে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই বিষয় তো অনেক দীর্ঘ আয়ামী, সেই জন্য আরও নেক্সট ভিডিও যদি চাও, এই ধরনের আরও কথা শুনতে চাও, তো অবশ্যই এগুলো তোমাদের ভাই বন্ধু পরিজনদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো এবং নিজেদের মতামত রাখো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।